আমাদের শ্রম, সময়, অর্থ এগুলো যদি আল্লাহর দরবারে পছন্দ না হতো তাহলে আমাদেরকে এখান থেকে চলে যেতে হতো, আমরা এখানে থাকতে পারতাম না। আমরা রেজাউল করিম সাহেবের জন্মদিন পালন করছি না, আমরা সবাইকে বুঝতে হবে। আমরা রেজাউল করিম সাহেবকে পূজা করছি না, আমরা অন্ধ আনুগত্য করছি না। আমরা রেজাউল করিম স্যারকে ওয়ানার এবং সম্মান এবং দোয়া করছি। সেই দোয়া হলো আল্লাহ যেন তার হায়াতের তাইয়্যিবা লম্বা করে দেয়। কারণ এই প্রতিষ্ঠানের জন্য 16 সালে যখন নজরুল ভাই আমাকে বলে, তখন এত বড় জায়গা, আমার মতো একেবারে নালায়েক, গুনাহগার, ক্ষুদ্র এতটুক ব্যক্তি, কোনো কিছু যার যোগ্যতা নাই, দক্ষতা নেই, জ্ঞান নাই, কিচ্ছু নাই, তাহলে এত বড় জায়গা কি করব? তখন আমি রেজাউল করিম স্যারকে ফোন করি। তাকে ইঞ্জিনিয়ার একে খেয়াল করতে হবে, কিন্তু এই ইতিহাসটা আমরা বলবো একসময়, তোমাদেরকে এটা বলতে হবে, আমরা শুধু শুনবো। যে ওনাকে ফোন করার পরে উনি বলে যে আব্দুল্লাহ ভাই, আমার কোনো দাওয়াত, আমার কোনো দাবি দেওয়া কিচ্ছু নাই, আপনি নিঃস্বার্থভাবে ওখানে আমি কাজ করতে চাই, কত টাকা লাগবে, যত টাকা লাগে সব টাকা, কোটি টাকা আমি দেবো। বলে আলহামদুলিল্লাহ। তাহলে এই মানুষটার ইতিহাসটা জানতে হবে না? না জানলে ইতিহাসটা চাপা পড়ে যেত না। তাহলে জায়গার যে তথ্য কে দিল, জায়গার কথা কে বললো? তোমাদের নজরুল চাচু বললো। এইবার আর্থিক সহযোগিতা করবে কে বললো? তোমাদের ইঞ্জিনিয়ার একে রেজাউল চাচু বা স্যার বললো। তাহলে আল্লাহ তাআলা এই দুজনের হৃদয়ের বাসনাকে, অব্যক্ত বিরাট আশাকে কবুল করেছে।